হরে কৃষ্ণ। আজ মহা জন্মাষ্টমী। সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজ গোপুসোনার জন্মদিন। সকাল সকাল না উঠলে হয়? তাই তো আজ ভোর 4টা নাগাদ উঠে গেলাম। উঠেই আমি আমার বেলকনিতে যেয়ে দেখি একদম ঘুটঘুটে অন্ধকার। যাই হোক, আমি এখন চলে এলাম রান্নাঘরে। আপনাদের দাদাবাবুকে সব কিছু রান্নাবান্না করে অফিসের জন্য রেডি করে দিব। তারপরেই আমি পূজা পার্বণে সব কিছু করব। এদিকে আমি ভেজে নিয়েছিলাম করলা ভাজি, আর সবজি ছিল মুগ ডাল দিয়ে করব, আর ঢেঁড়স করব, আর ভাতটাও হয়ে গিয়েছিল। এদিকে তেলে 5 ফোড়ন ভেজে তার মধ্যে ডাল দিয়ে ডালটাকে ভাজা ভাজা করে দিয়ে দিলাম সবজিগুলোকে হালকা ভেজে তার উপরে হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে একটু জল দিয়ে ভালো করে ঢেকে রান্না করব কয়েক মিনিট। তারপর ঢাকনা তুললেই রেডি হয়ে যাবে সবজি। রান্নাবান্না সব কাজবাজ সেরে স্নান করে এদিকে আমি সব তোড়জোড় করার জন্য সবকিছু উপকরণ নিয়ে রেডি। এখন আমি পিঠার সব আয়োজন করব। ভগবান শ্রীকৃষ্ণের তাল খুব প্রিয়, তাই তালের আইটেমগুলো আজকে করে নিব। মূলত সব তালের বড়া, কলার বড়া, লুচি, মালপোয়া সব রেডি। আর কিছু ফলও বানিয়ে নিয়েছিলাম 5 পদের। তারপরে মা পূজাতে বসে গেল। মাই মূলত আজকে পূজাটা দিবে, আমি মাকে পূজাতে হেল্প করব। বেলকনিতে যেয়ে দেখি 2 ধরনের ফুল ফুটেছে গোপুসোনাকে ওয়েলকাম করার জন্য, যেহেতু আজকে তার জন্মদিন। 26 এবং 27 আগস্ট, এবার 2 দিন জন্মাষ্টমীর সময় পড়েছিল। 27 আগস্ট সকাল 7:30 পর্যন্ত সময় ছিল। আমরা গোস্বামী মতে 27 আগস্টে আজকেই করলাম। আমি কোনো পূজা পার্বণ করতে যাই তখনই গ্রামের দিনে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। গ্রামে কতই না আনন্দ উৎসব এবং একটা অন্যরকম আগ্রহ কাজ করতো। কোনো পূজার কয়েকদিন আগে থেকে প্ল্যান করে রাখতাম। পরের দিন সকালে ফুল তুলতে অনেক ভোরে চলে যেতাম কয়েকজন মিলে, কারণ যে কোনো পূজার সময়ই সবাই আসলে এই ফুল নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপের মধ্যে থাকে, কেননা ফুল পাওয়া যায় না বেশি লেট করলে বা লেট করে গেলে। অধীর আগ্রহে মায়ের পাশে বসে থাকতাম, যে পিঠাগুলো বানাতো খুব আগ্রহ নিয়ে বসে দেখতাম। যদিও বা তখন ওইভাবে মাকে কোনো হেল্প করতে পারতাম না, কারণ তখন ছোট মানুষ ছিলাম আর বুদ্ধিও খুব কম ছিল। মাকে যে হেল্প করতে হবে এতটুকুই বুদ্ধি ছিল না। মা কষ্ট করে সবকিছুর আয়োজন করত, আর আমরা শুধু আনন্দ করতাম আর বসে বসে দেখতাম। যাই হোক, সেই শৈশব আর কখনোই ফিরে পাওয়ার নয়। যারা গ্রামে ছোট থেকে বড় হয়েছে, এই স্মৃতিগুলোই তাদের বৃদ্ধ বয়সের গল্প হিসাবে রয়ে যাবে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের বাসার পূজা সুসম্পন্ন হয়েছে সুন্দর মতো। কুসুনাকে পিঠা আর ফল খাওয়ানোর পর পাশে রাখা হয়েছিল ছোট একটা পান। এই পান গাছেরও একটা স্টোরি আছে। এই গাছটা এনেছিলাম সেই শ্রীমঙ্গল সিলেট থেকে। সেই গাছের ডাল থেকে এই পানের পাতাগুলো হয়েছে। যখনই কোনো পূজা হয় তখনই আমার গাছের পানের পাতাটা অনেক কাজে লাগে, দেখেও শান্তি লাগে আর ভেবেও খুব ভালো লাগে। যাই হোক, গোপুসোনা সকলের মঙ্গল করুক। যে যেখানেই আছে সকলেই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো গাইস, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং একটু শেয়ার করে দিবেন প্লিজ। সারাদিনের অনেক কাজ বাজ সামলে তারপরে আজকের এই ভিডিওটি দিতে আসলে অনেকটা দেরি হয়ে গেল। দেখা হবে নতুন সুন্দর কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা বিথিকথা ব্লগসের সাথেই থাকুন। সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরাও সুস্থ থাকি, ভালো থাকি এবং আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিতে পারি। গোপুসোনার জন্মদিন উপলক্ষে ছিল তালের বড়া, তালের মালপোয়া, লুচি, নরমাল মালপোয়া, কলার বড়া, আরো বিভিন্ন রকমের পিঠা।